নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছে আমি সুজাতা। এই মুহূর্তে আমরা রয়েছে চন্দ্রপুর আইএসবিটি সংলগ্ন এলাকায়। চন্দ্রপুর আইএসবিটির ঠিক পাশে কি অবস্থা সেটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। বহু সময় হয়ে গেছে বৃষ্টি হওয়ার এবং প্রায় সকাল থেকে জল নেমে যাওয়ার কথা, কিন্তু এখন কি আমরা দেখতে পাচ্ছি, এখন কিন্তু উল্টে দেখা যাচ্ছে যে এই চন্দ্রপুর এলাকাতে, চন্দ্রপুরের যে বিভিন্ন আইএসবিটির ঠিক আগেই কিন্তু প্রচুর পরিমাণে এখানে জল, এবং এই জলটা কিন্তু ক্রমাগত বাড়ছে। এখানকার যারা স্থানীয়রা আছেন, যারা এখানে দাঁড়িয়ে আছেন, আশপাশ এলাকার মানুষ, তাদের যে বক্তব্য যে জলের পরিমাণ সেটা কিন্তু প্রচন্ড ভাবে বেড়ে যাচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে চন্দ্রপুরের উল্টো দিকে অর্থাৎ আইএসবিটি পেরিয়ে কাশীপুর, রেশম বাগান, এই যে এলাকাগুলি রয়েছে সেখান থেকে কিন্তু জল এবার নিচের দিকে গড়াতে শুরু করছে এবং এবার চন্দ্রপুরের এলাকা থেকে এটা কিন্তু একেবারেই আশপাশ এলাকায় ছড়িয়ে গেছে এবং স্থানীয় অনেকে আছেন এখানে। এবং এই চন্দ্রপুর আইএসবিটি এলাকায়, যেহেতু এটা আইএসবিটি, সেখানে বাস স্ট্যান্ড রয়েছে, অন্যান্য ছোট গাড়ি রয়েছে এবং আসাম আগরতলা জাতীয় সড়ক এটা, এবং এই আসাম আগরতলা জাতীয় সড়কের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি আটকা পড়েছে শুধুমাত্র এই জলের কারণে, জল প্লাবনের কারণে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি এখানে আটকা পড়েছে এবং স্থানীয় যারা লোকরা রয়েছেন তারা প্রচন্ড পরিমাণে অনেকটা আতঙ্কিত আছেন, স্থানীয় এলাকার মানুষ, এবং তাদের বক্তব্য যে এখানে কিন্তু ক্রমাগত জলের পরিমাণ সেটা আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে কিন্তু বেড়েই যাচ্ছে। আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে চন্দ্রপুর থেকে, চন্দ্রপুর আইএসবিটি সংলগ্ন এলাকা থেকে, যে এখানকার পরিস্থিতি কি রয়েছে। এবং এখানে প্রচুর গাড়ি সেগুলি কিন্তু রাস্তায় আটকা পড়ছে, সেখানে প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম ইতিমধ্যেই আশপাশ থেকে, যেহেতু এটা আসাম আগরতলা জাতীয় সড়ক এবং সেই জাতীয় সড়কের মধ্যে এই জ্যাম থাকার কারণে মানুষদের কিন্তু যাতায়াতে অসুবিধা হচ্ছে। তারা গাড়ি ব্যবহার করে এপার থেকে ওপার যেতেও পারছে না এবং জলের যে স্রোত, তার যে পরিমাণটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা কিন্তু প্রবল এবং জলের পরিমাণটা কিন্তু ক্রমাগত এখানে বেড়েই চলেছে। আপনারা দেখতেই পাবেন জলের স্রোতটা ঠিক কতটা বেড়েছে এখানে এবং কি পরিমাণে জলের স্রোত। যে চন্দ্রপুর, সম্পূর্ণ যে চন্দ্রপুর এলাকা রয়েছে, বিভিন্ন নিম্ন যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে নদীর জল ঢুকে পড়েছে ইতিমধ্যে, এবং সেই নদীর জল ঢোকার কারণে কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। এখানে শুধুমাত্র মানুষের বাড়িঘর নয়, সম্পূর্ণ যে চন্দ্রপুর আইএসবিটি রয়েছে, যে বাস স্ট্যান্ড রয়েছে, সেই স্ট্যান্ডের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে জল, একেবারেই জলের প্লাবন বয়ে যাচ্ছে এবং সেটা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। স্থানীয় মানুষ, প্রচুর যারা গাড়ি চালকরা রয়েছেন তারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, এপাশ ওপাশ দুদিকেই তারা দাঁড়িয়ে আছেন এবং তাদের যাতায়াতে কিন্তু অনেকটা অসুবিধা হচ্ছে। সাধারণ মানুষের এখানে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে এবং মনে করা যাচ্ছিল যে অন্যান্য জায়গার মতো এই জায়গারও জল হয়তো বা অনেকটা নেমে যেতে পারে, কিন্তু আখেরে দেখা যাচ্ছে জলের পরিমাণ বাড়ছে এই চন্দ্রপুর এলাকার দিকে। এবং সেটা কি কারণে? তার কারণ শহরতলির সম্পূর্ণ যে জল, এটা কিন্তু এবার চন্দ্রপুরের আশপাশ এলাকা দিয়ে ঢুকছে এবং স্থানীয় মানুষরা এখানে আছেন অনেকক্ষণ ধরেই। তাদের সাথে একটু কথা বলে নেওয়ার আমরা চেষ্টা করবো যে কখন থেকে এই জলের পরিমাণটা রয়েছে। দাদা, আপনি স্থানীয়? না, আমরা যাদবনগর। আচ্ছা, গাড়ি নিয়ে এসেছেন? স্কুটি। আচ্ছা, এই জলের পরিমাণটা এর আগে দেখেছেন এদিকে কখনো? দেখেছি, এর আগে এরকমই হতো। জলটা বাড়ছে না কমছে এখানে? বাড়ছে না। আর সামনে কতটুকু পর্যন্ত জল আছে এদিকে? মোটামুটি ভালো জল, কোমর পর্যন্ত প্রায়। অন্য জায়গার তো জল কিছুটা নামছে, এদিকে জলটা নামছে, জল বাড়ছে অনেক। দেখতেই পাচ্ছেন আমরা যেটা বললাম যে জলের পরিমাণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে এবং এখানে অনেক স্থানীয়রা রয়েছেন, তার পাশাপাশি অনেক গাড়ি চালক রয়েছেন যারা এই অটো স্ট্যান্ডে, এই আইএসবিটিতে তারা আসাম আগরতলা রোডে বিভিন্ন বড় বড় গাড়ি, সেখানে 4 চাকার গাড়ি বা বড় লরি, সেগুলিও কিন্তু আটকা পড়েছে এই বৃষ্টির কারণে, এই বন্যার কারণে। আজকে যদিও বা দুপুরের পর থেকে খুব একটা বৃষ্টি হয়নি, কিন্তু তারপরেও এই চন্দ্রপুর এলাকায় কিন্তু জল নামার নাম নিচ্ছে না। এই চন্দ্রপুর এলাকায় কিন্তু জলের পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে। অনেক দূরে গিয়ে মামার বাড়ি।
এবং এই চন্দ্রপুর এলাকায় অনেক স্থানীয়রা রয়েছেন, আশপাশে অনেক গাড়ি কিন্তু আটকে পড়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের ওদিকে যে প্রচুর পরিমাণে গাড়ি সেগুলো কিন্তু আটকা পড়েছে প্রায় দুদিকেই। তার কারণ প্রচন্ড জলের কারণে এদিক থেকে কিন্তু কোনো গাড়ি যাচ্ছে না, কিংবা ছোট গাড়ি থেকে শুরু করে যারা এদিক দিয়ে যাওয়ার কথা, যাদের হয়তো বাড়ি ফেরার কথায় আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে, তারা কিন্তু যেতে পারছেন না। তার কারণ এখানে প্রচন্ড পরিমাণে জল, এবং যে জলের স্রোতটা, জলের যে পরিমাণটা সেটা কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে। স্থানীয়দের যারা এখানে স্থানীয়রা ছিলেন তাদের মত অনুযায়ী জলের পরিমাণটা শুধুমাত্র সময়ের তুলনায় কিন্তু জলের পরিমাণটা আগের থেকে অনেকটা বেড়েছে বলে তাদের দাবি। আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে চন্দ্রপুর আইএসবিটি সংলগ্ন এলাকা, এখনো কিন্তু জলের পরিমাণ বাড়ছে বলে স্থানীয়দের দাবি, যে জলের পরিমাণ বাড়ছে। এবং ভেতরে বিভিন্ন যে এলাকা রয়েছে এই চন্দ্রপুর আইএসবিটির পেছনের দিক, সেখানে কিন্তু মানুষের বাড়ি ঘরে তো জল ঢুকেছে, কিন্তু রাস্তাতে প্রচন্ড পরিমাণ জল, যার কারণে মানুষ যাতায়াত করতে মানুষের অসুবিধে হচ্ছে। আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি সেই চিত্র চন্দ্রপুর আইএসবিটি থেকে, এবং পশ্চিম ত্রিপুরা জেলার একাংশ এই জলের প্লাবনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেখানে আশ্বাস দেওয়া হয়েছে যে প্রশাসন কাজ করছে, প্রশাসন তারা উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় যারা আটকা পড়ছেন তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, এবং হাওড়া নদীর জলের যে স্তরটা সেটা যতক্ষণ না পর্যন্ত ডেঞ্জার লেভেল থেকে নিচে নামবে, বিপদসীমার নিচে নামবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু জলের প্লাবন এমনটাই থাকবে। এবং আবার যদি বৃষ্টি হয় আজকে, তাহলে কিন্তু এই জলটা সাধারণ মানুষের জন্য একটা অভিশাপের কাজ করবে। আমরা এতক্ষণ পর্যন্ত সরাসরি ছিলাম রাজধানী আগরতলার বিভিন্ন জায়গা থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রায় 3 থেকে 4 দিনের বৃষ্টির পর, প্রবল বৃষ্টিপাতের পর রাজধানী আগরতলার অবস্থা কেমন রয়েছে। এখনকার মতো বিদায় নেব, নমস্কার।